পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সহক দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। অতি কষ্ট সহ্য করে আদর সহক দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না কভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে বেহেশত এই কথা ভুইল না হায়, মায়ের পায়ের নিচে বেহেশত এই কথাটি ভুইল না হায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার সুনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে
প্রজেক্টের মাধ্যমে দেখনে वाली সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু কোরআন ও হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে যে মাবুদ আমাদেরকে একটি সুযোগ দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সবাই পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, শীত পড়ছে বুঝতে পারছি, কুয়াশাটা বাড়ছে, কিন্তু যতই বাড়ুক একজন ইমানদারের কাছে এগুলো কিছুই না। একজন মুমিন ইমানদারের কাছে এগুলো তেমন কিছুই না। আমরা কেমন মুসলিম, কেমন ইমানদার, এর থেকে কত রমজান মাস সামনে আসবে, গরমের সময় আরে 45-47 ডিগ্রি সেলসিয়াসকে সহ্য করে আমরা আল্লাহকে দেখাই যে সিয়াম অবস্থায় আছি। আমরা ওই লেভেলের মুসলমান। তো আলহামদুলিল্লাহ, আপনাদের ধৈর্যের পরিচয় দিচ্ছেন, আল্লাহ দেখছেন। নইলে যেভাবে শীত পড়ছে মানুষকে আটকে রাখা খুব মুশকিল, কিন্তু যার ইমানি দিল জজবা যদি বলে যে না আমি বসবো, কে ঠেকায়? কেউ পারবে না। আর আমরা অবগত আছি এটা মসজিদের 1 বছরে একটা প্রোগ্রাম হয়, তো আমরাই যদি না থাকি তো আর কে সাড়া দেবে? আল্লাহ হয়তো এটা দিয়ে আমাদেরকে পরীক্ষা করছেন যে বান্দা, পরিস্থিতি তো অনেক রকম হবে, আজকে আপনাদের এখানে এইভাবে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। ইনশাআল্লাহ আমার পরবর্তী আলোচক শাইখুল হাদিস, যিনারা আপনারা চিনেন, পরিচিত মানুষ, তো উনি থাকবেন, উঠবেন না। আমার টাইম 11টা বা একটু বাড়বে, এরকম একটা হবে, যেহেতু আমার ট্রেন আছে ওই জন্য টাইমটা নির্ধারণ করা হয়েছে। আমার আজকের আলোচ্য বিষয় 2টা হবে, কিছু আংশিক টাচ দিয়ে আমার আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা প্রথমত নির্দেশ দিচ্ছেন, আমি আর ভূমিকা বলছি না যেহেতু সময় কম, নির্দেশ দিচ্ছেন, আল্লাহ রায় ঘোষণা করছেন। ওয়াকাযা, কযা মানে হচ্ছে, কযা মানে যে কাজী হয়, রায় ঘোষণা করে না। ওয়াকাযা রাব্বুকা, আল্লাহ আমাদেরকে রায় দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। আর আল্লাহ যদি কোনো জিনিস নির্দেশ দেয়, আদেশ করে, তাহলে আমাদেরকে ওটা মানতে বাধ্য কি বাধ্য নয়? আমাদেরকে মানতেই হবে। যদি বলেন মানবো না, ভেড়া আল্লাহ কইছে সবই মানবো না, আপনাকে মানতেই হবে। একটু শুনেন কি বলছি আমি আপনাদের। কযা মানে হচ্ছে রায় ঘোষণা করা। কে দেয়? একটা বিচার বসলে ফায়সালা হয়, হয় কি হয় না? ফায়সালা দেয়, নির্দেশ দিয়ে দেয় যা সমাধান হবে। তো আপনি বলছেন যে তোমার বিচার করা হয়নি, বিচার মানবো না। হ্যাঁ, এখন আপনি এই রায়টা মানছেন না, কিন্তু আপনার অপশন আছে। আপনি দুনিয়াতে যদি বিচার না মানেন, দুনিয়াতে কয়েক ধরনের বিচার আছে, আদালত আছে, আছে কি নাই? আদালত আছে। যেমন আপনি বিচারকের ফয়সালা আপনার পছন্দ হলো না, তো আপনি চলে যাবেন কোথায়? তো ম্যাজিস্ট্রেট কোর্টের কাছে আপনি অ্যাপিল করবেন। ম্যাজিস্ট্রেট কোর্টে অ্যাপিল করার পর যদি তার রায়টাও যদি আপনাকে ভালো না লাগে, তাহলে আপনি কোথায় যাবেন? হাইকোর্টের কাছে আপনি যে অ্যাপিল করবেন, হাইকোর্ট আপনাকে রায় ঘোষণা করবে।
আপনাকে রায় ঘোষ করার পর জজ কোর্টের কাছে আপনি যাবেন। জজ কোর্টের আপনাকে রায় মানতে ভালো লাগবে না, আপনি হাইকোর্টের কাছে যাবেন। হাইকোর্টের কাছে আপনি আপিল করবেন যে আমার আগের রায়গুলো আমার পছন্দ হয়নি, আমার ওগুলো আমাকে ভালো লাগেনি, তো আপনি আমাকে ইনসাফ বিচার করে দেন, ফয়সালা করে দেন। এরপরেও যদি আপনাকে হাইকোর্টের আইন মানতে ভালো না লাগে, আবার আপনার জন্য অপশন আছে, সুপ্রিম কোর্টের কাছে আপনি যাবেন। সুপ্রিম কোর্ট আপনাকে রায় ঘোষণা করবে। এবার যদি আপনি বলে দেন আমি সুপ্রিম কোর্টের রায়কে মানব না, তাহলে আপনার আর কোনো উপায় নাই, কারণ সুপ্রিম কোর্টের উপরে আর কোনো কোর্ট নাই। শেষ স্তর সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যেটা বলবে ওটাই আপনাকে মানতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর পরে আর কোনো আইন চলবে না। আল্লাহ রায় ঘোষণা করেছেন, ওটাকে আমাকে আপনাকে সকলকে মেনে নিতে হবে। ওয়াকাদা রাব্বুকা, আল্লাহর রায় ঘোষণা দিচ্ছেন, কি কি রায়গুলো আছে ওগুলো আমাকে আপনাকে মানতে হবে, মুসলিম হিসাবে মানতে হবে। যদি না মানেন তো আমার আল্লাহ বলছেন, যারা আমার রায়গুলোকে মানবে না, যারা আমার রায়গুলোকে মানার কোনো প্রবণতা নেই, তার ইচ্ছা নাই, আমার আল্লাহ বলছেন কোনো অসুবিধা নাই, তবে আমার একটা কাজ তোদেরকে করতে হবে, আমার আইন তোদেরকে মানতে হবে না, আমার কোরআনকে তোদেরকে মানতে হবে না। তোর যা মন চাই হারামি করে বেড়া, বদমাশি আপনার কিনা বাটপারি করে বেড়া, আপনি সাত পান করে বেড়াগা, 2 নম্বরি করে বেড়াগা, আমার আল্লাহ কোনো আফসোস নাই। তবে শুনলে যদি আমার আইন না মানতে ভালো লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, ওরে জিনেরা, ওরে মানুষেরা, যদি আমার আইন তোমাকে ভালো না লাগে, যদি আমার নির্দেশগুলোকে মানতে না ভালো লাগে, তাহলে তোরা একটা কাজ কর, বেশি কাজ নয়, ওই কাজটা করে দে, আমি আল্লাহ কিছুই তোদেরকে বলবো না। সেই একটা কাজ কি, আমার পৃথিবী ছেড়ে তোরা অন্য কোনো জায়গায় চলে যা, আমার একটা কাজ কর, কিছু করতে হবে না, যা কোরআন আইন মানতে হবে না, খালি একটা কাজ, আমার দুনিয়াটা ছেড়ে দে, যা, ঝামেলা শেষ। কোথায় যাবেন আপনি? মঙ্গল গ্রহে যাবেন, চাঁদের দেশে যাবেন, কোথায় আপনি যাবেন? ভূগর্ভে আপনি যাবেন, মাটির নিচে আপনি যাবেন, কোথায় যাবেন? আল্লাহ বলছেন, সবই তো আমার রাজত্ব, এ কোনো রাজত্ব বাইরে আমার কোনো কিছু নয়, তোমার ক্ষমতা নয়, আমি আল্লাহ কি শুনে লাও, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি হচ্ছেন বড় বিচারকের বিচারক, আমার চাইতে বড় আর বিচারক কেউ নাই, অতএব তোদেরকে আমার আইনকে মানা লাগবে। প্রথমে আল্লাহর আইন কি মানতে হবে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ বলছেন প্রথম আমার নির্দেশ হচ্ছে তোমরা আমাকে মানতে গিয়ে তোমরা অংশীদারি স্থাপন করবে না। আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমাকে ডাকতে গিয়ে তোমরা প্রথমত অংশীদার স্থাপন করবে না, কারণ তোমরা যদি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রাধান্য দাও, তাহলে কিন্তু এটা বাড়াবাড়ি হবে, এটা কখনোই আমার সাথে মানায় না। প্রথম কাজ কি? আল্লাহর ইবাদত করতে গিয়ে শরীক করা যাবে না, আল্লাহকে ডাকতে গিয়ে কোনো অংশীদার স্থাপন করা যাবে না। আল্লাহ একজন না দুইজন ভাই? একজন। আল্লাহ একজন, আল্লাহ সব জায়গায় আছেন। অনেকে বলে কি বলে না, এটা কিন্তু ভুল, গুনাহ হবে। কিন্তু আল্লাহ সব জায়গায় নাই। আমরা বলি আল্লাহ সব জায়গায় বিরাজমান, এ কথাটা ভুল কথা। আল্লাহ 7 আসমানের উপরে আছেন, আরশে সমশীল। আপনি বলতে পাবেন না যে আল্লাহ সব জায়গাতে আছেন। একটা কথা আছে, 10 যেখানে আল্লাহ সেখানে, এরকম একটা প্রবাদ বাক্য আছে। 10 যেখানে আল্লাহ সেখানে বললে এটা গুনাহ, শিরক হবে। 10 যেখানে মানে কি? যেখানে
নোংরামিতা চলছে, 10টা লোক আছে নোংরামিতা চলছে। আচ্ছা ওখানে যদি বলি আল্লাহ আছে, এটা বলা ঠিক হবে? ঠিক হবে না। বেধর্মীদের অনুষ্ঠান আছে, ওখানে 10 জন বলে ভাত ভাত করছে, বলেন ওখানে আল্লাহ আছে? নাই। আল্লাহর ক্ষমতা সব জায়গায় আছে, এই কথা আপনি বলতে পারেন যে আল্লাহর ক্ষমতা সব জায়গায় আছে, কিন্তু আল্লাহ সব জায়গায় আছে এ কথা বললেই গুনাহ হবে, শিরক হবে। এটা অংশীদার পার্টনারশিপ করা যাবে না, শিরক। আপনি সাধারণভাবে বুঝে নেন, অংশীদার স্থাপন করা, পার্টনারশিপ গ্রহণ করা। পার্টনারশিপ আপনারা বুঝেন? পার্টনার কি? পার্টনার কখন হয়? 3টা ক্ষেত্রে হয়। কয়টা ক্ষেত্রে হয় জি ভাই? 3টা ক্ষেত্রে। যারা বিজনেস ব্যবসা করেন ভালো করে দেন, মানে অংশীদার করা যায় 3 ক্ষেত্রে। এক, আপনার ইচ্ছা আছে ব্যবসা করা, কিন্তু আপনার কাছে টাকা নাই, টাকা আপনার কাছে নাই, এই জন্য আপনার বন্ধুকে বললেন ভাই রে তুই আমার সঙ্গে কি একটা ব্যবসা করবি, দুজন মিলে পার্টনারশিপ হব, দুজন মিলে এই ব্যবসাটা চালাবো, তুই 50,000 দিবি, আমি 50,000 দিব, 1 লাখ করে এই ব্যবসাটাকে আমরা দাঁড় করাবো, এটাকে বলা হয় পার্টনারশিপ। কিন্তু আল্লাহর সঙ্গে এটা তো মানাই না, আল্লাহর সঙ্গে তো মানাই না। বলেন আল্লাহর কি কোনো ধন ভান্ডারে কোনো অভাব আছে? কোনো অভাব নেই। রহমাতি ওয়াসাআত কুল্লা শাই, আল্লাহ পৃথিবীর রহমতটাকে বেষ্টন করে ঘিরে রেখেছেন, আল্লাহর রহমতের কোনো শেষ নাই, আল্লাহর কোনো অভাব নাই। অনেক লোক বলে ভাই আমার কাছে টাকা আছে, আমার কাছে টাকা আছে, কিন্তু আমার কাছে বুদ্ধি নাই। এই জন্য দেখবেন অনেক লোক আর একজনকে নেয়, চল রে ভাই আমার বুদ্ধিটা খুব কম, আমি মনে হয় চালাতে পারবো না, টাকা আছে ঠিকই কিন্তু ব্যবসা কেমন করে চালাবো, তুই আয় আমিও আয়, দুজন মিলে পার্টনারশিপ করে দুজন মিলে আমরা মানে একসঙ্গে হয়ে আমরা ব্যবসাটাকে চালাবো, এটাকে বলা হয় সংমিশ্রণ, পার্টনারশিপ। কিন্তু আল্লাহর কি প্রয়োজন পড়েছে? না না না, আল্লাহর কোনো প্রয়োজন পড়েনি, আল্লাহর তো কোনো বুদ্ধির অভাব নাই, বরং আল্লাহ বলেছেন ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ বলছেন তোমাদেরকে আমি সামান্যতম জ্ঞান ওই বুদ্ধিটা দিয়েছি, সমুদ্রের পানি ফোটা মতন জ্ঞান বুদ্ধিটা তোমাদের তার কম দিয়েছি। তার মানে আল্লাহ কত জ্ঞানী শুনেলেন, তোর আল্লাহর সঙ্গে কোনো মানাই না। নাম্বার 3, অনেক লোক বলে আমার টাকাও আছে বুদ্ধিও আছে, কিন্তু আমি অচল, আমার দ্বারা সম্ভব নয়। এই জন্য দেখবেন অনেক লোক বলে ভাই বন্ধু দোস্ত তোর সঙ্গে দুজন মিলে আমরা ব্যবসা করব, আমি অক্ষম ব্যক্তি, ওখানে যেতে পারবো না, তুই থাকলে আমার সুবিধা হবে, দুজন মিলে ব্যবসা করব। কিন্তু আল্লাহ তাআলা তো এরকম অক্ষম নয়, নাউজুবিল্লাহ। আল্লাহ হচ্ছেন কি ইন্নাহু আলিমুন কাদির, আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। পার্টনারশিপ করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে দাঁড় করানো যাবে না। অনেক গভীর তথ্য কথা আছে, বলছি আপনাকে। মনে করুন আজকে জালসা হচ্ছে, ভালো করে শুনেন তো, জালসা হতে গিয়ে আপনি নেন বাড়িতে, আপনার আমার বক্তব্য শুনছেন আপনারা কেউ ধরলেন যে আপনি বাড়িতে নেন, এরকম ধরলেন, আর আজকে কি যে ব্যাপার বীরনগরে আজকে ফের জালসা, তো জালসা আপনি মানুষ বিদেশ খেটে খান, এখন আপনার বিবি বাড়িতে আসে, তো বিবি যখন বাড়িতে আসে তো আপনার বিবি ফোন করা কয়েছে হ্যাঁ জি জালসা তুমি ফের নেই, তো তার আগে ফোন করা বলছে কত বিবিকে আপনি ভালোবাসেন, তো বিবি ফোন করে, মাঝে মধ্যে ফোন করে, কত পিয়ারা। দেখেন আপনি স্ত্রীকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন যে আপনার বিবি যা চায় তাই আপনি দেন, লে পাগলি কি নিবি, কোন ব্যাপার নেই, আপনি মন খুশি ওকে দিচ্ছেন। হঠাৎ করে ফোন করছে, স্বামী আমার কেমন আছেন, তো বলছে ভালো আছি। বিবি তুই কেমন আছিস, বলছে ও ভালো আছে। খাওয়া দাওয়া কেমন, তো খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। এখন খাওয়া দাওয়াটা ভালো হলো, তারপর দিন আপনার বিবি আপনাকে ফোন করছে, হ্যালো
ফোন করতে করতে এমন সময় বিবি আর লজ্জাতে বলতে পারছে না, বলছে স্বামী গো, বলছি তো কেমন কেমন লাগছে। ওরে পাগলি বল, ওরে আমার সোনা কলিজা, বল বল বল, কি এমন কথা বলবে? তখন বলছে স্বামী আমার, আপনি আমাকে যে কানেরটা কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন, কিন্তু পুরা কপাল খারাপ, কি যে আল্লাহ কি যে আজাম পরীক্ষা শুরু হলো, কানেরটা আমি আর খুঁজে পাই না। তখন স্বামী বলছে পাগলি, এইগুলোর লেগে ফের ই করতে হয়, হারালছে মন খারাপ কেন করছিস? আমার মাসে 30-25 হাজার ইনকাম, তোর হারলে তো কি হলো, ফের আসবো, ফের বানিয়ে দেবো। বিবি তখন মুচমুচকি হাসছে, জায়গা স্বামী কিছু কইলে না রে, হলো। আর একদিন ফোন করছে, ফোন করতে করতে বলছে স্বামী আমার, কি যে বাড়িতে অবস্থা, ওদিনকে দেখনু কানেরটা হারিয়েছে, এখন দেখছি হাতের বালাটাও খালি পাই না, হাতের বালাটা যে কুঁধে রাখনু আর খুঁজে পাওয়া যায় না। স্বামী রে, বাড়িতে কি বিপদে নামলো? তখন স্বামী বারবার বলছে বিবি রে, ওরে আমার কলিজা, তোকে আমি কতটা ভালোবাসি, তোকে আমি প্রাণ জান প্রাণ দিয়ে আমি ভালোবাসি রে, খবরদার এ কথা বলিস না, তোর হাতের বালা হারালে বা কি, আমি বাড়ি আসলে তুই আর টেনশন করিস না, আমি তোকে আমি হাতের বালাটাকে বানিয়ে দেব। দুইটা জিনিস হারালো, এমন সময় হয়ে গেল। তারপর দিন বলছে স্বামী আমার, নাকেরটা দেখছি ঘুম থেকে উঠা পাওয়া যায় না। সব কিছুতে স্বামী মেনে নেয়। স্বামী বলে ঠিক আছে বলিস না, যাক হারিয়েছে হারাতে দে, একদিন বাড়ি এসে তোকে সবগুলো আমি বানিয়ে দেব। এ করতে 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 আজকের ডেটে আপনার ফোন করেছে স্বামী আমার, ডেট করলো, আপনাকে ফোন করে, আপনি আসতে পারেননি, কিন্তু 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 এমন হয়ে গেছে, আজকে ধরলেন জালসা শেষ হয়ে গেছে। এরপরে দিন ভেবে স্বামীকে ফোন করে বলছে স্বামী আমার, তুমি তো এলে না বাড়ি, তোমার বন্ধু বাড়িতে এসেছিল। ও বন্ধু এসেছিল রে? হ্যাঁ। খাওয়া দাওয়া? খুব সুন্দর, খাওয়া দাওয়া সবই করেছি স্বামী, কিন্তু লজ্জা লাগছে, বলতে লজ্জা লাগছে, কি বলবো, লজ্জার কথা বলতে শরম লাগছে। স্বামীকা তার শরমটাকে ভাঙাই আর বলে, বল রে বিবি কি হয়েছে বল, শরম করিস না, তুই তো, আমি তো তোর স্বামী, স্বামীকে বলবি না তো আর কাকে বলবি? তখন এ করতে 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 এক পর্যায়ে বিবি বলে ফেললো, স্বামী আমার, কালকে যে বীরনগরে জালসাটা হয়েছিল, এই জালসাতে তোমার বন্ধু এসেছিল, খুব ঠান্ডা কনকনে শীত কুয়াশা, আর এর মধ্যে আপনার বন্ধু আর বাড়ি গেল না, আমি থাকতে বললাম তো থেকে গেল, থাকলো তো থাকলো, তোমার বন্ধু অন্য কোনো ঘরে নয়, তুমি যেখানে ঘুমাও একসাথে দুজনে ঘুমাই, ওই ঘরে তোমার বন্ধু আমার সাথে ঘুমিয়েছিল। হাজি এবার কি করবে? হোগা পাগলি, যা সুগা কবে এরকম কথা? মিটার তো কোন দিকে চাপবে আল্লাহ ভালো জানে। এতদিন বললি নাকের হারালো, কানের হারালো, আমি মেনে নিলাম, কত সোহাগ সোহাগ কথা, নাকের ফুল হারিয়েছিস, মেনে নিয়েছি, স্বামী এগুলো খবরদার মানবে না, সবই মেনে নিতে আছে, কিন্তু এমন একটা জঘন্য কথা বলেছে যেখানে স্বামীর জায়গা, স্বামীর অধিকার স্ত্রীর কাছে, ওই স্ত্রী অধিকারটা তার বন্ধুকে মানে পর পুরুষকে দিল, এটা কোনোদিন কোন স্বামী বলবে না আহারে ঠিক আছে, বরং যেমনই শুনবে সঙ্গে সঙ্গে বলবে দাঁড়া, আরে আজকে বাড়ি ঢুকবো, তুই কত বড় কাজ করেছিস, আমার জায়গা বাদ দিয়ে অন্য কাউকে ঢুকিয়েছিস, আমি এটা কোনো মতেই মেনে নিব না, আমার তো আর সহ্য হয় না, তোকে এখনই এসে আমি তালাক দেবই। তার মানে শুনেলেন, আপনি সহ্য করতে পারছেন না, অন্য এসে ঢুকেছে, তো আমার আল্লাহ কেমন করে সহ্য করবে? যে আল্লাহ আপনাকে সুন্দর করে বানিয়েছে, যে আল্লাহ আপনাকে 24 ঘন্টা রব হিসাবে, প্রতিপালক হিসাবে চালায়, সে রব কেমন করে সহ্য করে যে আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আপনি ডাকবেন? সম্ভব নয় এটা। তার মানে শিরক খুব জঘন্য কাজ। আমরা খালি মানুষ বুঝি না যে শিরক না কি না, শিরক এত ভয়াবহ একটি পাপ, জঘন্য একটি পাপ,
লম্বা ঘটনা, লম্বা আলোচনা আছে। কয়েকটা কথা কেটে কেটে আমি আপনাদেরকে বলবো। আমরা বেশিরভাগ মানুষ আপনার কিনা শিরকে জর্জরিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 116 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক লোক ঈমান আনার পরেও মুশরিক, ঈমান আনার পরেও অনেক লোক মুশরিক হয়ে গেছে। অনেক লোক ঈমান আনার পরেও মুশরিক হয়ে গেছে। আবার ঈমান আনোরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া। আবার ঈমান আনোরে, আবার ঈমান আনোরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া। আবার ঈমান আনোরে। মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ, সবাই এখন ধার্মিক সাজে আমলে নাই নেস। আরে যে যার পথে চললে মানে, যে যার মতন চললে মানে, না হয় দেয় ছাড়িয়া। আবার ঈমান আনোরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া। আবার ঈমান আনোরে, আবার ঈমান আনোরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া। আবার ঈমান আনোরে। ঈমান আমরা হারা হয়ে গেছি। মুআজকে বলছেন, হে মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর অধিকার কি? হে মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর অধিকার কি, আল্লাহর পাওনা কি? তখন বলছেন আল্লাহ রাসূল বলছেন, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। সঙ্গে সঙ্গে মুআজ বলছেন, ক্বাল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ এবং তার রাসূল জানে বান্দার উপরে আল্লাহর অধিকার কি, এ ব্যাপারে আমি বলতে পারবো না। ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, ক্বাল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ক্বালাম আইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ। বান্দা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করবে না। আল্লাহর সঙ্গে বান্দা পার্টনারশিপ গ্রহণ করবে না। এক কথায় সে আল্লাহকে ডাকতে গিয়ে আর অন্য কাউকে সে অধিকার দেবে না। এবার মুআজকে বলছে, মুআজ রে আতাদরি মা হাক্কুহুম আলাই, যদি বান্দা আল্লাহকে তার অধিকার দেয় তো বান্দা কি পাবে? তখন মুআজ বলছেন, ক্বাল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ তার রাসূল ভালো জানেন। বলছেন, ক্বাল আল্লাহ ইউআদ্দিবাহুম। বিশ্বনবী বললেন, যদি বান্দা আল্লাহর অধিকার দেয় তাহলে ওই আল্লাহ বান্দাকে কোনোদিন শাস্তি দিবে না। যদি আল্লাহকে একমাত্র আল্লাহকে ডাকেন, আল্লাহ বান্দা আল্লাহর অধিকারটা দেয়, তাহলে আল্লাহ ওই বান্দাকে কোনোদিন শাস্তি দিবে না। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবীর সঙ্গে যাচ্ছেন। যেতে 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 এক পর্যায়ে আবু জারকে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আবু জার তুমি এখানে পাথরে থাকো, চারদিকে পাথর, চারদিকে পাথর। এমন সময় বলছেন, আবু জার তুমি এখানে থাকো, আমি আসছি, যতক্ষণ না আসবো ততক্ষণ পর্যন্ত। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল বলতে 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 আসছেন, যদি সে চুরিও করে, যদি সে ব্যভিচার করে, যদি সে চুরিও করে, যদি সে ব্যভিচার করে, যদি সে চুরিও করে, এ বলতে 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 বলছেন, আবু জার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শব্দ কি বলছেন? আর আমি কিন্তু শুনতে পাচ্ছি না আপনি কারোর সঙ্গে কথা বলছিলেন। আল্লাহ রাসূল বলছেন, ওরে আমার সাহাবী রে, জিবরিল এসেছিল আমার কাছে, তো জিবরিল আমাকে বলল যদি কেউ আল্লাহর সঙ্গে শরীক না করে তাহলে ওই লোকটা জান্নাতে চলে যাবে, ওই লোকটা জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। আল্লাহ রাসূল বললেন, এ জিবরিল লোকটা যদি আপনার কিনা জিনা করে তাও কি জান্নাতে যাবে? ফেরেশতা বললেন, হ্যাঁ তাও জান্নাতে যাবে। বললেন, লোকটা যদি চুরি করে, চুরি করলেও জান্নাতে যাবে।
শেষে বলছে, তা বারবার কথাটা 3 বার বলছে, অথচ শুনলেন। তার মানে কি ভালো করে বুঝেন। আমি বলছি না যে আপনি চুরি করে জান্নাতে যাবেন, এখানে বোঝাতে চেয়েছে শিরিক কত ভয়াবহ পাপ, শিরিক কত বড় গুনাহ বন্ধুরে, শিরিক কত ভয়াবহ গুনাহ। বুখারী মুসলিমের হাদিসটা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম। সবচাইতে বড় ভয়াবহ গুনাহ হচ্ছে শিরিক। শিরিক করে যদি আপনি মারা যান তাহলে আপনি জান্নাতে যাবেন না। কিন্তু শিরিক মুক্ত জীবন যাপন করে আপনি যদি চুরিও করে নেন কিংবা আপনার দ্বারায় জেনা ব্যভিচার হয়ে যায়, হতে পারে আল্লাহ আপনার উপরে সেদিন দয়া করে আপনাকে জান্নাতে দিয়ে দেবে। কিন্তু বিন্দু মাত্র যদি আপনি শরীক করে দেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন মান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালান নার। আমার স্ত্রী দান করলো 1000 টাকা, আচ্ছা, বাপের জন্য আর ছেলের জন্য। আপনার স্ত্রী বাপের জন্য আর ছেলের লেগে, তাই তো 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। এটা রাখেন, ইনশাআল্লাহ শেষে দোয়া করে দিছি। কি ঘটনাটা বলছিলাম যে জাবের বলছেন কেউ যদি বিন্দু মাত্র শরীক করে, ভালো করে শুনছেন, অনেক তথ্য দিয়ে আপনার দিতে হবে আপনাকে। বিন্দু মাত্র কেউ যদি শিরক করে, আল্লাহর সঙ্গে অংশীদার করে, তাহলে ওই লোকটা জাহান্নামে যাবে আর বিন্দু মাত্র যদি সে শিরক না করে, যদি অংশীদারি স্থাপন না করে, তাহলে লোকটা জান্নাতে চলে যাবে। অথচ আমরা জানি যদি কোনো ব্যক্তি ব্যভিচার করে, দুনিয়াতে যদি জেনা ব্যভিচার করে, বুখারী মুসলিমের হাদিস, বিশ্ব নবী বলেছেন জেনা করার পর তার শাস্তি হচ্ছে, বিয়ের আগে যদি জেনা করে কোন মেয়ে ছেলের সঙ্গে ধরা পড়ে যায়, তাহলে দুজনকে 100 কোড়া মারো, 100 বেত্রাঘাত লাগাও। কোন ছেলে মেয়ে ধরা পড়ে গেছে, চলবে না, কি করতে হবে? ও দুজনাকে পিট 100 লাঠি সবাই দেখুক, এটা হচ্ছে নিয়ম। আর কি, বিয়ে করেছে এরপরেও ধরে বসে আছে, আজি বাড়িতে বিবি আছে, বিবি থাকার পরে অন্য সময় আবার টিপুস টাপুস করেছে, ধরা পড়েছে একদম ভুট্টার ভুঁয়ে ঝামেলা। এবার যদি ধরা পড়ে, শরীয়ত কি বলছে? ওর বাঁচার পথ নাই। কি নেই ওর বাঁচার পথ নাই। কি করতে হবে? শরীয়ত যেটা হচ্ছে সমাধান, ওকে কোমর পর্যন্ত পুতুক, যে সবাই মিলে ওকে পাথর মেরে ওকে হত্যা করো, বাঁচার পথ নেই। পৃথিবীতে অনেক পাপ আছে, পাপ থাকার পরেও ওকে মার্ডার করতে হবে। মার্ডার করা হলেও কিন্তু 2টা পাপ, মার্ডার করার কথা হলেও সে কিন্তু পরিত্রাণ পেয়ে যাবে। কেউ যদি বলে আমি ইসলামকে মানবো না, ইসলাম ত্যাগ করে দিলাম, মুরতাদ হয়ে গেলাম, ইসলামকে ত্যাগ করে যদি অন্য কোন ধর্মকে সে মেনে নেয়, মুরতাদ যদি হয়ে যায়, তাহলে শরীয়ত বলছে ওকে মেরে ফেলতে হবে, ওকে হত্যা করতে হবে। কিন্তু ওই লোকটার বাঁচার পথ আছে। কি? লোকটা যদি বলে না আমার ভুল হয়ে গেছে, আমি আবার ইসলামে দাখিল হয়ে গেলাম, ইসলামে আবার প্রবেশ করলাম, তাহলে এই লোকটাকে আর হত্যা করতে হবে না। নাম্বার 2, কেউ যদি কাউকে হত্যা করে, মানে আপনার কিনা কাউকে শক্তির ক্ষমতা দেখিয়ে হত্যা করে, তাহলে ওকেও হত্যা করতে হবে, কারণ নিজের হাতেও হত্যা করেছে, ওকেও হত্যা করতে হবে। ওর বাঁচার পথ নাই, ওকেও হত্যা করে দাও। কাতালের উপরে কাতাল, হত্যার উপরে হত্যা। তখন ওই যে যাকে হত্যা করা হয়েছে, ওর বাড়ির লোক যদি বলে দেয় জাগা ছেলেটা হত্যা করেছে, আমরা ছেলেটাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, তাহলে ছেলেটা বেঁচে যাবে, ওকে আর হত্যা করতে হবে না। কিন্তু যদি কোনো একটা ছেলে কিংবা মেয়ে বিয়ে করার পর যদি কোনো ছেলের সঙ্গে তার সম্পর্ক, নিরসন সম্পর্ক খারাপ, ব্যভিচার পর্যায়ে চলে যায়, যদি কোনো একটা ছেলে কোনো মেয়ের সঙ্গে ব্যভিচারে সম্পূর্ণভাবে লিপ্ত হয়ে যায়, তাহলে দুজনকে ঠেল মেরে মারতে হবে। আর কোনো পৃথিবীর কেউ নাই যে ওরা দুজনকে বাঁচাবে। ওই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইয়ে জিবরিল, ব্যভিচার করলে ও কি জান্নাতে যাবে? ব্যভিচার তো খুব খাতারনাক জিনিস, তারপরেও কি জান্নাতে যাবে? বলছে হ্যাঁ, জান্নাতে যাবে। খালি কি বাদ থাকতে হবে? কি মুক্ত হতে হবে? শিরক মুক্ত হতে হবে। আপনাকে আমি একটা উদাহরণ দিই। আপনারা চাষি মানুষ এখানকার না?
চাষি তো চাষ করেন। আচ্ছা, চাষি করতে গেলে যদি ভুঁয়ে যদি আপনি চাষ করার পরে যদি ওগুলোকে না হাত দেয় তো ঘাস আগাছা বের হয় কি বের হয় না? তো ঘাস যদি বের হয় তো ঘাস মারার জন্য বিষ আছে না নেই? আছে। মেরে দিবেন আর পট্টি না কি বলে, সবুজ কালার হলদা নিয়ে আসবেন, মেরে দেন, সব মরে যাবে। তো আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, বের হওয়ার পর করলেন জায়গা চাষ করব, তো ঘাস হয়ে আছে, আগে ঘাসটিকে মারবো, মেরে ফেলবো, তারপরে চাষ করব। তো এই জন্য আপনি বাজারে যাচ্ছেন। তো বাজারে যেতে যেতে আবার বিবি বলছে, হাজি কুন্ডে যাচ্ছ? তো বলছে, এতে যাচ্ছি রে পাগলি, ওই বিষ আনতে। বিষ যে আনতে যাচ্ছ তোমার ভুঁয়ের লেগে, তো তোমার বেটা যে পায়খানা করছে, এইবার ঢেললে পায়খানা থামেই না, তো এক কাজ করো না, ওই সেরাপ গলা একটা নিয়ে আসবে। ও ঠিক আছে। দুটো একসঙ্গে বাজার, সেরাপও নিবে আবার বিষও নিবে। এবার বিষ যখন দুজন বাজারে চলে গেছে, ফার্মেসিতে বলছেন, ভাই বেটা পায়খানা করছে, তো একটা ওষুধ দেন, একটা সেরাপ গলা দেন। একটা সেরাপ দেওয়া হলো। আপনার কিনা সেরাপ দেওয়ার পর ওটাকে ব্যাগে ভরলো। এবার সারের দোকানে গিয়ে বলছে, বিষের দোকানে গিয়ে বলছেন, ভাই ঘাস মারা বিষ দেন। ওটাও একটা কোটা দিল। কোটা দেওয়ার পর দুটাকে ব্যাগে ভরে নিয়েছি। ব্যাগে ভরার পর বাড়ি গিয়ে বলছে, বাড়িতে দুইটা আলমারিতে একসঙ্গে রেখে দিয়েছি। ভালো করে কান লাগান, শিরিক কত ভয়াবহ জিনিস আপনাকে বোঝানোর জন্য বলছি। দুইটা ওষুধ পাশাপাশি আলমারিতে আছে। এখন বিবিরা তো খুব হ্যান্ডা, না আনলে যে এমন কথা শোনাবে, আজি লেস খেপি লেসি, অত চিল্লা কিসের লাগে, আমি একটা কাজে যাচ্ছি, জানেন বুঝলি, ওই আলমারিতে রাখা আছে, যা খিলিয়ে দিবি, 5 ml খিলিয়ে দিবি। আচ্ছা 5 ml খিলিয়ে দিবি, কহে পাগলি, আর তো কিছু বুঝে না, না বুঝলে যা হয়। এবার ও আলমারিতে পায়খানা সেরাপ ধরবে, কি ধরেছে, বিষের ঘাস মারা বিষের বোতল ধরে। এবার 5 ml মাপছে, মাপার পর এবার বেটাকে বিসমিল্লাহ করে খাওয়াছে। আচ্ছা কহেন তো বেটা মরবে না বাঁচবে? কথা কহেন না জি? মরে নিশ্চিত কি মরবে? এখানে দুটা অপশন আছে, মরতেও পারে আবার বাঁচতেও পারে। যদি ওকে আল্লাহ হায়াত দান করে, হায়াত দারাজ করে, তাহলে ওই বাচ্চাটা বেঁচে যেতেও পারে। কিন্তু ভুল করেছে মা যে এত বড় ভুল করলো, তাহলে বলেন কি ওই সেরাপটা খেয়ে কি পায়খানা সারবে? না, জীবনে সারবে না। কিন্তু এতে বাঁচার অপশন আছে। কিন্তু একটা মানুষ যদি শিরিক করে মারা যায়, শিরিক করে যদি মারা যায়, তাহলে ওই কোনদিন জান্নাতে যাবে না, কারণ এর কোনো বাঁচার পথ নাই। বিষকে বাঁচার একটা অপশন থাকে। বিষকে একটা মানুষ বেঁচে যেতে পারে, অনেকে বেঁচেও যায়। কিন্তু শিরিক করে যদি কেউ মারা যায়, তাহলে কোনোদিন ও জান্নাতে যাবে না। জাগরে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া, খাজা নামের গান। পীর মুর্শিদের দুয়াই বাড়ি আছে কত, আজাজিল শয়তান। জাগরে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া, খাজা নামের গান। তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক ও বিদআতে, ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে। তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক ও বিদআতে, ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে। কত কবরে জলের প্রদীপ, মসজিদে নেই বাতি। কত কবরে জলের প্রদীপ, মসজিদে নেই বাতি। খানকা বাজারে সিন্নি লইয়া উঠেছি সব মাটি, এখনো তোর ঘুমের ভান। জাগরে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া, খাজা নামের গান।
শিরিক থেকে আপনাকে বাঁচতে হবে। শিরিক কত ভয়াবহ জটিল পাপ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করবে তাদের জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তাদের জন্য জাহান্নাম অবধারিত, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর আল্লাহ তাআলা তাদেরকে, ওই জালেমদেরকে সাহায্য করবেন না। শিরক খুবই মারাত্মক। কেমন মারাত্মক জানেন? আল্লাহ তাআলা সূরা আনআমে 88 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ আসরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। কেউ যদি শিরক করে তাহলে তার সমস্ত পূর্বে যত নেকিও করেছিল সব নেকি বাতিল, বাদ। মানে ভালো ভালো কাজ করেছেন, তার মধ্যে আপনার শিরক ঢুকে আছে, সব নেকি বরবাদ, একটাও টিকবে না, বরবাদ। আপনি যদি শিরকের সঙ্গে যুক্ত হন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না, একটা অপরাধ। 2, আপনার ঈমান থাকবে না, 2টা অপরাধ। নাম্বার 3, জান্নাত হারাম। 4, জাহান্নাম অবধারিত। কতগুলো জি ভাবতে পারেন? তাহলে আপনাকে শিরক থেকে বাঁচতে হবে। এবার 2-1টা কথা বলি, শিরক কি বলে দিই, 2-1টা কথা, না হলে বলবেন যে আজকাল শিরক শিরক করে গেছেন। তো শিরকগুলা কি একবার বুঝান। আচ্ছা বলেন তো, সন্তান কে দেয়? আল্লাহ দেয়। তো আপনার কাছে বিশ্বাস আছে? মুর্শিদাবাদের লোকের আকীদা একটা খারাপ আছে মুসলিমদের ঘরে, কি যে আমাদের মুর্শিদাবাদের পাশে একটা ডিস্ট্রিক্ট, তার নাম হচ্ছে বীরভূম। বীরভূম ডিস্ট্রিক্টে যখনই ওই পাথর চাপড়ির সময় আসবে, তো সময় যেদিনই আসবে সেদিনই ওরা সব হাঁটবে, ক্লিয়ার পটলি মুটলি বেঁধালিয়া কোথায় যাবে? ওই পাথর চাপড়িতে গিয়ে সন্তান চাই। মানে বাজা সেগুলো সন্তান হয় না, ওই ওখানে গেলে সন্তান চাই। সন্তান চাওয়ার কেমন টেকনিক জানেন? একটা সন্তান দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি টাটকা মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে মরে, যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেঁচে। আর 2টো শয়তান আছে, ও শয়তান খালি বলছে আয়া হারে আয়া হারে, এরকম করছে। আর সন্তান চাইছে। ভন্ডা মুরজাকা ভন্ডা নাই, ওই মাজারে গিয়ে চাইছে, ও দয়াল বাবা ভন্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা মোগর মারবে কবরের ভিতর, বাবারে ফেরেশতারা মোগর মারবে কবরের ভিতর। আরে দয়াল বাবা এত গুণী, মুত্তালয়া লই না রে পানি, পেশাব করে বলে পানি লাগে না। তো এক জায়গায় জিজ্ঞাসা করছে, তোমার ন্যাংটা বাবা কেন পানি লাই না মুতার পরে কেন পানি লাই না? তখন কইছে, আমার গে বাবা খুব পবিত্র, আমার গে বাবা খুবই পবিত্র রে বাবা, ন্যাংটা বাবা এত সাধু বাবা পবিত্র। বলছে শুনে লাও, আমার গে বাবা কেন পেশাব করার পর পানি খরচ করে না? বলছে কারবালার ময়দানে হুসেন পানি 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 করে তা কান্না করেছিল, পানি পানি করে, যে পানির জন্য কান্না করতে হয়েছে হোসেনকে, পানি পাইনি কারবালা ময়দানে। তো আমাদের বাবা কেমন করে ওই জায়গায় পানি ঠেকাবে? যুক্তি তো শালা খুব ভালো। হে তা আমি বলছি, হ্যাঁ তোর গে বাবা যদি মুতার পরে পানি খরচ না করে মেনে নিল, কিন্তু তোদের বাদাম বাবা হাগু করার পর তাহলে কি করে? কি করে? তখন যায় ভেজালে ফেলতেছে, ভেজালে নয়। আজকে আমাদের অবস্থা কি করুন, বাবার অভাব নেই, বাবার অভাব নাই, কিন্তু না না না, দরগায় গিয়ে অনেক মা বোন পাথর চাপড়ে গিয়ে চায়। আপনাদের মালদার দেশের মানুষ যায় কিনা জানি না, মুর্শিদাবাদে প্রায় জায়গায় পাথর চাপড়ে গিয়ে সন্তান চায়। আর শুধু ওখানে এমন বাজে বাজে কথা হয়, আপনার মাথা খারাপ হয়ে যাবে। খালি একবার যাবেন, পানির নিচে বাতি জ্বলে, পানির নিচে কোন বাতি জ্বলে? হ্যাঁ,
পানির নিচে বাতি জ্বলে, ফু দিলে তা নিভে না। ওরে খাজার নামে জিকির করলে, ওরে খাজার নামে বাবার নামে জিকির করলে এখানে নামাজ রোজা লাগে না। এরকম বলছে। আর সব যাচ্ছে তো বলছে ভালো জায়গাতে এসছি, নামাজ রোজা কিচ্ছুই লাগবে না, ছেলে মেয়ে পাওয়া যাবে, কত মারাত্মক। আচ্ছা বলেন তো ওখানে ছেলে সত্যি কি পাওয়া যায়? সন্তান দেওয়ার মালিককে আল্লাহ নিজে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার পৃথিবী দুনিয়াটা রাজত্ব হচ্ছে আমার হাতে। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা, যাকে আল্লাহ যাকে চান তাকে দিতে পারেন। আল্লাহর যেটা ইচ্ছা তাকে তাই দান করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চাই কন্যা সন্তান দান করে, আবার আল্লাহ যাকে চায় তাকে পুত্র সন্তানও দান করেন। আয়ুযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চায় তাকে পুত্র কন্যা দুটাই দান করে। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ যাকে চায় তাকে বন্ধা বানিয়ে দেয়, বাঝা বানিয়ে দেয়। যাকে আল্লাহ বাঝা বানিয়ে দেবে আর ওই কোনোদিন জীবনে মা হতে পারবে না, যতই দরকার যাক। কয়টা বাজছে? কয়টা? ঘড়িটা কই? জয়টা বাজুক, ইনশাআল্লাহ হয়ে যাবে। ওটা নিয়ে না দেখি, ঘড়িটা আমার কাছে নেই, কটা আছে, থাক ওইভাবেই থাক। তো কি বলছিলাম, যে সন্তান যদি চাইতে হয় আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। এটা গেল একটা, আর ব্যাখ্যা বিশেষত করছি না। তবে মনে রাখবেন, আমরা এত অধমের অধম, এত নিচে নেমে গেছি যে কুকুরে কয়টা করে বাচ্চা হয় জি? 7টা 8টা করে বাচ্চা হয়। অথচ দেখবেন কোনোদিন ওই কুকুর মাজারে যায়নি, গেছে? কোনোদিন তাবিজকে বাধা লাগেনি। কোন ছাগলকে দেখবেন যে হয়নি, ও ঠিক ধৈর্য রেখেছে, হয়ে গেছে। তাই এবার বলেন তো, কুকুর না গেলে বাচ্চা হয়, মুরগি আপনার কি নাম শুকর যেটা জঘন্য, উ না গেলে ওর মাজারে না গেলে বাচ্চা হয়, কুকুর না গেলে বাচ্চা হয়, বানর না গেলে ওর বাচ্চা হয়। আর মানুষকে বলে যেতে হয়, তো কুকুর ভালো না মানুষ ভালো? তো কুকুরই ভালো। তোমাকে আবার মাজারে তো লজ্জা করা দরকার যে কুকুরে 8টা করে বাচ্চা হচ্ছে, তোমার একটাও হয় না। তুমি আল্লাহর কাছে চাও, নবীরা পর্যন্ত আল্লাহর কাছে চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে নেক্সট দাও। আর ছোট্ট একটুকু বলে দিই, একটা কথা। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন দ্বিতীয় রায় মানতে হবে কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। তার মানে আমরা এখন কত ভালো, বাপ মাকে খুব ভালোবাসি, ভালোবাসেন? বাপ মাকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা আল্লাহর পরে পরে কেন মা বাপের কথা বললেন? আল্লাহ তো বলতে পারতেন নবীদের কথা, নবীদের, সাহাবীদের, তাবিদের ভালো ভালো ব্যক্তির কথা তো উল্লেখ করতে পারতেন, কিন্তু না, আল্লাহর পরে পরে স্থান যাকে দেওয়া হলো তিনি হলেন মা বাবা। মা বাবা যদি নারাজ থাকে তাহলে ইবাদত করে কোনো লাভ হবে না, আল্লাহ তাআলা কোনো ইবাদতকে কবুল করবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের বাপ মা বার্ধক্যে পৌঁছে যায়, বয়স্ক হয়ে গেছে, অচল হয়ে গেছে, ঠিক মতন খেতে পারে না, ঠিক মতন চলতে পারে না, তাহলে শুনে নাও, বাপ হোক কিংবা মা হোক কিংবা উভয় দুজনে হোক না কেন, তো আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ, খবরদার ধূপ শব্দ ব্যবহার করবে না। ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, খবরদার ধমকে চেঁচিয়ে বিরক্ত হয়ে কোনো কথা বলবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, এবং শ্রদ্ধাজনিত ভাবে কথা বলবে, শ্রদ্ধাজনিত ভাবে কথা বলবে।
একদম নরম ভাবে কথা বলবে, জীবনে খবরদার। আল্লাহ একটার পর একটা বলছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। জি, মা বাপের ব্যাপারে এত ভাবে একটার পর একটা আলোচনা করেছেন। আপনি কোরআনকে ঘুরুন, তালাশ করুন, আমি তালাশ করেছি, আপনি করে দেখুন একবার। যেই কোরআনের সলাতের কথা আছে বিস্তারিত কিন্তু আলোচনা নাই, হাদিসে আছে। হজের কথা আছে বিস্তারিত নাই, জাকাত আছে বিস্তারিত নাই, পর্দা আছে বিস্তারিত নাই। কিন্তু মা বাপের ব্যাপারে আল্লাহ কোরআনে একটা করে বর্ণনা করেছেন, যা অন্য কোনো বিষয়ে এমন ভাবে বর্ণনা করেননি। আপনি আশ্চর্য হয়ে যাবেন বাপ মা কি জিনিস। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু হানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়া হানান আলা ওয়াহানিন। আল্লাহ বলছেন, তোমরা পিতামাতার সঙ্গে ইহসান করবে। কেন তোমরা পিতামাতার সঙ্গে ইহসান করবে? শুনে লাও, তুমি যখন তোমার মায়ের পেটে ওয়াহানান আলা ওয়াহানিন, যখন তুমি ছোট, মায়ের দুর্বলতার উপরে দুর্বলতা, তুমি মায়ের পেটে আছো 3 মাস 4 মাসের, মায়ের দুর্বলতা তত বাড়বে। পেটের ভিতরে তুমি যত বড় হবে তত মায়ের কষ্টটা বাড়বে। হতভাগারে, মায়ের আদর যত্ন তুমি নিতে জানলে না। যুবক, তোমাকে বলি শোনো, তুমি যেদিন বিবাহ করবে সেদিন বুঝতে পারবে সন্তান মা হওয়ার কতটা কষ্ট। তোমার বিবির পাশে গিয়ে বসবেন, ঘুমাবে। তোমার বিবি যদি প্রেগনেন্ট হয়, 3 মাসের বাচ্চা তার পেটে আছে, বিবি বলবে, স্বামী আমার ঘুম আসে না। কেন রে বিবি ঘুম আসে না? কেন? তো বলবে, তোমার ছেলে আমাকে লাথি মারে, একবার ডান দিকে যায় বাম দিকে যায়, ঠিক মতন ঘুমাতে পারে না, না বসে সুখ হয়, না দাঁড়িয়ে সুখ, না শুয়ে সুখ, কোনো অবস্থাতে মা শান্তি পায় না। কারণ এই সন্তান 9 মাস 10 দিন ধরা খুব কঠিন কাজ। এটা খুবই কঠিন কাজ। এই কাজটা যত কঠিন, বাচ্চা যখন ডেলিভারি হবে তখন আরো কঠিন হবে। কিন্তু অনেক হতভাগা বেঈমান আছে, মায়ের সঙ্গে খারাপ নোংরা কাজ করে, বাপের সঙ্গে খারাপ অন্যায় কাজ করে। খবরদার না, তোমরা মায়ের সঙ্গে খারাপ অশ্লীলতা করবে না। বেয়াদব, তুমি মা বাপের সঙ্গে তুমি ধমকে কথা বলো, বাপ মাকে তুমি ভাগ করতে চাও। আরে তোর যখন স্ত্রীর পেটে সন্তান আসবে, তুই দেখবি কেমন কষ্টটা হয়, সেদিন বুঝতে পারবি। আরে তুইও তো মায়ের পেটে ছিলি, মায়ের পেটে যখন ছিলেন তখন কেমন বাপ মায়ের যে কতটা কষ্ট হয়েছে। আরে কত মা সন্তান প্রসব দিতে গিয়ে মারা যায়। কেন মারা যায়? ডাক্তাররা বলছেন, যারা বিজ্ঞ ডাক্তার, তারা একটা পোস্ট করেছেন, একটা মা যখন সন্তান ডেলিভারি যখন প্রসব দেয়, প্রসব যন্ত্রণা উঠে, তখন ওই যন্ত্রণাটা কত মারাত্মক। একটা মানুষ স্বাভাবিক গতিতে 47 ইউনিট ব্যথা অনুভব করে, কিন্তু যখন সন্তান মা যখন ডেলিভারি দেয়, তখন ওই মাকে আর 47 নয়, বাড়তে 57 থেকে 58 ইউনিট ব্যথা অনুভব করতে হয়। 58 ইউনিট ব্যথা অনুভব করতে হয়। ওই 58 ইউনিট ব্যথা এতটা অনুভব করতে হয় যে অনেক সময় সহ্য করতে না পেরে সন্তান প্রসব হয়ে যায়, সন্তানটা বেঁচে যায়, মা মারা যায়। এত কষ্ট। 600 হাড়কে একসাথে ধরে যদি ভেঙে যত কষ্ট হয়, তো একটা মাকে সন্তান প্রসব দিতে গিয়ে এতটা বেশি কষ্ট হয়। ওই জন্য দেখবেন অনেক মা মারা যায়। আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে খোঁজ নিবেন, অনেক আছে, আপনার হয়তো মনে অনেকে আছে, সন্তান বেঁচে আছে, মা বেঁচে নাই। ওই মাকে আমরা তাচ্ছিল্য করি, বয়স্ক হয়ে গেলে ওই মাকে আমরা ঠিক মতন খেতে দিই না, ঠিক মতন আমরা দেখাশোনা করি না। আল্লাহ বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। তোমার মা যদি বেঁচে থাকে, খবরদার তাদের সঙ্গে শ্রদ্ধাজনিত কণ্ঠে কথা বলবে। তোমার মায়ের সঙ্গে তুমি তোমার রহমতের বাজুকে বিছিয়ে দেবে, তোমার রহমতের বাজুকে বিছিয়ে দেবে। রহমতের বাজু কাকে বলা হয় আমি আপনাকে বলিনি যে আপনি শুয়ে যান দিয়ে আপনার মা আপনার পেটের উপরে চাপুক, বাপ চাপুক না। রহমতের বাজু বলা হয়, আহসানুল বায়ান তাফসীর করেছেন, রহমতের বাজু বলা হয় একটা পাখি যখন বসে তখন ডানাটাকে এইভাবে গোছিয়ে নেয়, আবার যখন উড়ন্ত শুরু করে আবার ডানাটাকে সুন্দর করে মেলে দিয়ে আকাশে উড়ে। ঠিক তেমনি ভাবে আপনার মা পারছে না, অসুস্থ, আপনার মাকে আপনি হাঁটান। আপনার মা গোসল করতে পারে না, আপনার দায়িত্ব হচ্ছে আপনার মাকে আপনি গোসল করিয়ে দেবেন। আপনার মায়ের দাঁত চিকিৎসার দরকার আছে, আপনি তাকে নিয়ে যাবেন। খেতে পারে না, আপনাকে খাওয়াতে হবে। এর নাম হচ্ছে রহমতের বাজু।
রহমতের বাজু আপনি বুঝেননি? বাপ মায়ের সঙ্গে জীবনে কোনোদিন উল্টা পাল্টা কথা বলবেন না। জীবনে যদি বাপ মাকে খুশি করে যদি মনে করেন যে আমি সংসার করব, জীবনে শান্তি পাবেন না। আমার কাছে অনেক প্রমাণ আছে। বক্তা হলে কি হবে, প্রমাণ অনেক আছে। যারা বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, একজন বেঈমান মাকে নিজের পায়ে লাত মেরেছে, মসজিদে থাকি, পায়ে লাত মেরেছে, তো আল্লাহ থাম সহ্য না করে ওর যে পায়ে ও লাত মেরেছে ওর মাকে, আল্লাহর সহ্য হয়নি, বরদাস্ত হয়নি, ওই পায়ে ওর পোকা হয়েছে। পোকা, মায়েকে লাত মারা, তো এমন পোকা এমন ঘা হয়েছে, এখন পর্যন্ত লোকটা বেঁচে আছে, ওই এখনো বেঁচে আছে। তো ও এখনো কোনো ডাক্তার ওর পাকে সারাতে পারে না, কোনো ডাক্তার পারে না। তো আপনি কি করে বুঝলেন মায়ের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করেন? আরে মা এমনই মা যে আপনাকে বাঁচানোর জন্য মা দুনিয়া ছেড়ে চলে যাবে, কিন্তু আমরা বুঝলাম না। এমন হয়ে গেছি, মা পাগলা, মানে বউ পাগলা হয়ে গেছি, শাশুড়ি পাগলা হয়ে গেছি আজকালকার, মাকে বলে ভুলে গেছি। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া শুধু ভালোবাসে আমার শাশুড়ি মা। ঠিক নাকি? শাশুড়ি বিনা স্বার্থে ভালোবাসে না, খালি বউকে খালি দুদিন কিল দিয়ে দেখেন, কি ফোন যাবে আর আসবে। স্বার্থ ছাড়া কে ভালোবাসে? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। এই জন্য তো একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার প্রথম উত্তম আচরণে কে অধিকার রাখে? বলছেন ক্বালা উম্মুক, তোমার মা। কাউরি কথা বলছে না, ক্বালা সুম্মা মান, তারপর কে? ক্বালা উম্মুক, তারপরেও তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপর কে? এরপরে তোমার মা। তিনবার খালি মায়ের কথা বলেছেন। এটাও ব্যাখ্যা আছে, অনেক লম্বা আজকে বলছি না। 4 নম্বরে বলছেন ক্বালা সুম্মা মান, বলছেন ক্বালা সুম্মা আবুকা, 4 নম্বর হচ্ছে তোমার বাপ। বাপ রাখে। মা কবার পেল জি? 3 বার। বাপ সান্ত্বনা পুরস্কার নিয়ে থেকে যাও, কারণ মায়ের কষ্টটা বেশি। কিন্তু আজকে আমরা বাপ মাকে কষ্ট দিচ্ছি। এই ব্যাপারে অনেক কথা আছে, আপনি বাড়িতে গিয়ে ভাববেন 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 ভাববেন, মা বাপকে আপনি কত যে কষ্ট দিয়েছেন। না, আপনি কষ্ট দিয়েন না। বাপ মা যদি খারাপ হয়, কোনোদিন উপশব্দ ব্যবহার করবেন না, ধমকাবেন না, আপনি বুঝাবেন, এরা চেষ্টা করবেন বুঝাবেন। কোনোদিন বাপ মাকে খাবার থেকে বঞ্চিত করবেন না। ইনশাআল্লাহ আমি বলবো, ইনশাআল্লাহ সময় চলে আসছে, আর খুব জোরে 20 মিনিট আছি, 20 মিনিট। ভাই, যারা বাপ মাকে খুব ভালোবাসেন, কিংবা আপনার জীবনে বাপ মায়ের সঙ্গে একটু ঝামেলা হয়েছে হতে পারে, যদি হয়েও থাকে, একটু ওই বাপ মায়ের জন্য একটু সাদকা করতে শিখুন। যাক, বাপ মায়ের আমি খিদমত করতে পারিনি, আল্লাহ তাআলা বলছেন তোমার বাপ মায়ের সঙ্গে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার বাপ মায়ের জন্য তোমরা দোয়া করবে। কেন দোয়া করবে? তুমি বিদেশে আছো, বাপ মায়ের খিদমত করতে পারো না, তো তুমি বিদেশে গিয়ে ওই বাপ মায়ের জন্য তুমি দোয়া করো, আল্লাহ আমি বিদেশে আছি, খিদমত করতে পারি না, বাপ মায়ের খিদমত করবো, টাকার দরকার, আমি বিদেশে আছি, আল্লাহ তুমি আমার বাপ মায়ের উপরে রহম করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কেমন রহম? যেমন ছোটবেলায় আমি হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, ফিরতে পারতাম না, ঠিক মতন খেতে পারতাম না, কিন্তু মা আমাকে খাইয়ে দিত। আমার মা আমার মুখের ভাষা বুঝতো। পৃথিবী যদি মুখের ভাষা বুঝে তো মা আমাকে তার ভাষা, মাতৃভাষা শিখিয়েছেন। এই ভাষা আপনার মা আপনাকে শিখিয়েছে। যে চলতে পারতেন না, মা ঠান্ডার কনকনে শীতে আপনি পেশাব করে দিয়েছেন, মা বলছে আমার সন্তানকে এই জায়গায় শুয়াবো না, মা নিজে গ্রহণ করেছে, কিন্তু ওই মাকে, ওই মা সন্তানকে ওই বিছানে পেশাবের জায়গায় ঘুমাতে দেয়নি, মা নিজে গ্রহণ করেছে, বাচ্চাকে এক্সচেঞ্জ পরিবর্তন করেছেন। আচ্ছা বলেন, সেই মাকে আমরা কেমন করে কষ্ট দিই? বলেন, এরকম কেউ আছেন? সেই মায়ের জন্য আপনি দিবেন 500 1000 দেনেওয়ালা। আরে আগের আব্দুল নূর মৌলানাকে আপনারা দিয়েছেন অনেক, তো দিয়েছেন, যথেষ্ট দিয়েছেন, কিন্তু এরপরেও আমারও তো চাওয়ার একটা অধিকার আছে, কারণ আমাকে তো ডেকেছেন। তো আলোচনা শুনলেন, শোনার পর এবার আমি একটা লোকের কাছে চাইবো 5000 দেনেওয়ালা কেউ আছেন? 5000 টাকা দেনেওয়ালা? 5000 নেই? মা বোন, আল্লাহ রাস্তে পেছন থেকে মা ও আমার খালারে
যদি আংটি, গলার হার যদি এগুলো থাকে, হাতের বালা, ওগুলো দিতে পারেন, সুন্নতি দান। আমি দোয়া করব আপনাদের জন্য। আল্লাহর হস্তে বলেন, কে আছেন আব্বার জন্য, মায়ের জন্য দিবেন? আল্লাহর হস্তে বলেন, আল্লাহর হস্তে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না, সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের সুখের তরে মা, মা ছেলের সুখের তরে মা, মরতে রাজি হবে, যত চাওয়া পাওয়া। ও আচ্ছা আচ্ছা, আপনার আব্বা মারা গেছেন, এই জন্য তিনি কত 1300 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মালিক, মালিক রে, তার নেক সন্তান আব্বার জন্য 1300 টাকা দিয়েছেন। মালিক আল্লাহ, তুমি সে দানকে আল্লাহ তুমি গ্রহণ করে নাও। মালিক, আব্বা মারা গিয়েছে, কবরে কেমন কি হালাত, কিন্তু